পাঁচলা পঞ্চায়েত সমিতির উদ্যোগে আগামী 10ই মার্চ 2026 অনুষ্ঠিত হতে চলেছে পাঁচলা ট্যালেন্ট হান্ট 2026 পরীক্ষা, যেখানে পাঁচলা ব্লকের 124টি প্রাইমারি ও হাই স্কুলের ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত হবে বিশেষ পরীক্ষা, যেখানে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশ নিতে পারবে প্রতিযোগিতামূলক পরীক্ষায়। ইতিমধ্যে সম্পূর্ণ বিনামূল্যে শুরু হয়েছে পাঁচলা ট্যালেন্ট হান্ট 2026 পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া, যা চলবে আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই নিয়েই মঙ্গলবার পাঁচলা পঞ্চায়েত সমিতিতে বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য কর্মাধ্যক্ষদের উপস্থিতিতে সম্পন্ন হলো এক সাংবাদিক সম্মেলন। নমস্কার। প্রথমে পাঁচলা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই। আপনারা নিশ্চিত জানেন আমার পাঁচলা পঞ্চায়েত সমিতি সমস্ত টিম আমার পাশে বসে আছেন। আমাদের বিডিও সাহেব, আমাদের কর্মাধ্যক্ষ সাহেব এবং আমাদের মেম্বার সাহেবগণ আব্দুল মমিন সাহেব থেকে শুরু করে আবুল মল্লিক, প্রভাস নস্কর এবং মফিজুল হক সাহেব থেকে আরম্ভ করে সকলে আছেন। এবং আমাদের গঙ্গাধরপুর HOI হেড অফ দ্য ইনস্টিটিউট আছেন আমাদের জগমান বাবু। আমরা সকলে মিলে বিগত দিনে প্রথমে আমরা পাঁচলা পঞ্চায়েত সমিতি বিগত দিনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা পাঁচলার বিভিন্ন স্কুলের যে শিক্ষার যে মান আছেন, সেই মানটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং সেটা কিভাবে আরো উন্নত করা যায়, সেই নিয়ে আমরা পাঁচলা পঞ্চায়েত সমিতি বারংবার আমরা স্থায়ী সমিতি মিটিং করে একটা আলোচনা করি এবং কিভাবে করা যায় তার একটা বিডিও সাহেবের উপস্থিতিতে একটা সিদ্ধান্ত নিই যে আমরা একটা স্কুলের ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা পাঁচলা পঞ্চায়েত খুব ছোট্ট একটা জায়গা, আমাদের বিশাল কিছু ক্ষমতা নেই, তবুও আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের পক্ষে যতটুকু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা সম্ভব সেই সিদ্ধান্ত একটা সার্ভের মাধ্যম দিয়ে গঙ্গাধরপুর বিদ্যা মন্দির সেই সার্ভে করবেন এবং সেই সার্ভের মাধ্যম দিয়ে যেটা আসবেন ওনারা সুপারিশ করবেন, সেই সার্ভের রিপোর্ট অনুযায়ী আমরা সেটাকে যাতে ফুলফিল করতে পারি সেই চেষ্টা আমার পাঁচলা পঞ্চায়েত সমিতি করবেন। এবং সেই সঙ্গে আমার একটা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ট্যালেন্ট হান্ট এক্সামের মাধ্যমে প্রতিভা বাচ্চাদের মধ্যে কতটুকু কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা একটা জায়গায় একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে বলে ওই ট্যালেন্ট হান্ট এক্সাম নেওয়া হবে। এবং আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা শুধুমাত্র পড়াশোনা নয়, আমরা বাচ্চাদের এনকারেজ করার জন্য এই ট্যালেন্ট হান্ট এক্সাম নেওয়া হচ্ছে এবং কাউন্সেলিংও আমাদের একটা প্রস্তাব আছে স্থায়ী সমিতির যে আমরা কাউন্সেলিং বাচ্চাদের যদি কাউন্সেলিং করা যায় কিংবা মোটিভেশনাল কিছু করা যায়, সেই ভাবনা চিন্তা আমাদের আছে আগামী দিনে, সেটা যাতে করে একটা সুন্দর পরিবেশ স্কুলের মধ্যে তৈরি করা যায় সেই চেষ্টা আমরা করে চলেছি বারংবার। এই বিষয়ে আমাদের এই এক্সাম সার্ভের এবং এক্সামের বিষয়ে আমাদের মাননীয় জগমোহন বাবু উনি আরো ডিটেলস বলবেন এবং এই পদ্ধতির আরো কিছু কথা আমাদের বিডিও সাহেব বলবেন। যাই হোক, আমরা শুধু পাঁচলাবাসীর কাছে একটা আহ্বান জানাবো, আপনারা আমাদের এই যাত্রায়, এই যে আমাদের প্রচেষ্টায় আপনারা সহযোগিতা করুন, আশীর্বাদ করুন, দোয়া করুন, যাতে আমরা পুরো পাঁচলাটাকে, আমাদের সকলের দায়িত্ব, স্কুল শুধুমাত্র পড়ার জন্য নয়, স্কুলে শুধু বাচ্চারা পড়ে একটা ডিগ্রি নেয় না। স্কুল এমন একটা মন্দির, এমন একটা একটা স্থান যেখানে দেশের ভবিষ্যৎ তৈরি হয়। শুধু আমার পরিবার কেমন থাকবে, আমার পরিবেশ কেমন থাকবে, আমার গ্রাম কেমন থাকবে, সেটা সম্পূর্ণ স্কুল থেকেই জিনিসটা শুরু হয়। সেজন্য আমরা চাইছি স্কুল এমন একটা জায়গা হোক, মন্দির মসজিদে যেমন আমরা গুরুত্ব সহকারে দেখি, সেইভাবে আমরা স্কুলকে দেখে আমাদের পরিবেশটা আরো সুন্দর করা হোক, এই প্রচেষ্টা আমরা করতে চাই। তাই আমরা চাইবো পাঁচলাবাসী আমাদের এই প্রচেষ্টায় সহযোগিতা করুক। আমার তরফ থেকে আমি বলবো এটা অত্যন্ত সাধুবাদ জানাবো, কারণ এই ধরনের উদ্যোগ আমি জেনারেলি খুব কমই দেখেছি। আমার পাশে আছেন আমার সভাপতি সাহেব, আছেন আমার PIC গঙ্গাধরপুর কলেজ আছেন, আমার কর্মাধ্যক্ষ সাহেব মমিন বাবু আছেন, আবুল বাবু আছেন, বা অন্যান্য কর্মাধ্যক্ষ, আমার শিক্ষার কর্মাধ্যক্ষ আছে, সবাই সম্মিলিতভাবে আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে আমাদের পাঁচলার বুকে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল, এবং তার কোয়ালিটি অফ এডুকেশন এবং ইনফ্রাস্ট্রাকচারাল কি যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা তুলে ধরবো বা বের করে আনবো। এটাই ছিল আমাদের একমাত্র লক্ষ্য, যাতে আমরা আমাদের পাঁচলার বুকে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে তাদের একটা গুণগত মানের পরিবর্তন করাতে পারি। এবং গুণগত মানের পরিবর্তন করাতে গেলে আমাদের সমীক্ষা প্রয়োজন, না হলে আমরা বুঝতে পারবো না যে কোথায় কোথায় আমাদের এই সমস্যাটা রয়েছে। সেই জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সঙ্গে এই যে ট্যালেন্ট হাব এক্সাম, এটার মাধ্যমে আমরা বাচ্চাদের ভেতরে যাতে আরো উৎসাহ তৈরি হয়, এবং সেখান থেকে আমরা আমাদের সভাপতি সাহেবও বললেন, আমরা ইচ্ছা আছে যে সমস্ত বাচ্চা বিভিন্ন ক্লাসে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তাদের আমরা আমাদের তরফ থেকে বিভিন্ন ধরনের পুরস্কার দেব, যাতে তাদের ভিতরে উদ্যোগটা বাড়ে এবং শিক্ষার আলোতে তারা আরো বেশি করে এগিয়ে আসতে পারে।
এটাই। তো অত্যন্ত সাধুবাদ জানাবো আমার পঞ্চায়েত সমিতি, এবং আরো ধন্যবাদ জানাবো আমাদের গঙ্গাধরপুর কলেজের টিআইসি। উনি মূলত আহ, সমস্ত রকমের সাপোর্ট, এই আমাদের সার্ভে করার থেকে এভরিথিং আমাদের সবার উদ্যোগেই কিন্তু এই মানে মহৎ কাজটা চলছে আমার তরফ থেকে। এবং আমি পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার হিসাবে আমি আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। পরীক্ষাটা হবে হচ্ছে 10ই মার্চ। এরকম একটা বিরাট কর্মযজ্ঞে আমাদেরকে একটা অংশ হিসেবে তারা সামিল করেছে, ওই জন্য আমরা অত্যন্ত গর্বিত। এই যে আমরা যে পাঁচলা পঞ্চায়েত সমিতি যে উদ্যোগে আমরা পাঁচলা ব্লকের অধীনে যতগুলো প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় হাই স্কুল আছে তাদের উপরে একটা সার্বিক সমীক্ষা আমরা করছি কলেজের পক্ষ থেকে। সম্পূর্ণভাবে এর যে অনুপ্রেরণা এবং সহযোগিতা আমাদের সভাপতি পাঁচলা সমিতির সভাপতি ডক্টর আবু বকর মল্লিক মহাশয়ের অনুপ্রেরণা আমরা কাজটা করছি। আপাতত আমরা প্রাচীন স্কুলের যতগুলো যে অংশীদার, যেগুলো স্টেক হোল্ডার আমরা বলি, যেরকম স্টুডেন্টস, প্যারেন্টস, স্কুল টিচার, হেড অফ দ্য ইনস্টিটিউশন, এই সার্বিক তাদের মতামত এবং পরিকাঠামোগত যে বিষয়গুলো সেগুলো আমরা সমীক্ষা করছি। তার অংশ বিশেষে আমরা একটা ট্যালেন্ট হান্ট বা স্টুডেন্টদের যে মেধা তা যাচাই করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। 10th মার্চ 1:30 PM অনওয়ার্ডস আমরা পরীক্ষাটা করব। এই পরীক্ষার মূল উদ্দেশ্য হবে যে কি ধরনের মেধা আমাদের এই প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ যে বিদ্যালয় আছে সেখানে আমরা পাচ্ছি। এবার এই যে পরীক্ষাটা হবে মূলত ক্লাস ভিত্তিক, ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত প্রত্যেক স্কুলে এই পরীক্ষাটা নেওয়া হবে। এবং যেহেতু এটা বড় অ্যামাউন্টের স্টুডেন্টরা পার্টিসিপেশন হবে, সেজন্য আমরা যেহেতু কোয়ালিটি যাচাই করছি, আমরা প্রত্যেক স্কুল থেকে 50% স্টুডেন্টকে আমরা নিচ্ছি। এই 50% স্টুডেন্ট কারা বসবে সেটা সম্পূর্ণ সেই বিদ্যালয় প্রধান বা কর্তৃপক্ষ সেটা সিদ্ধান্ত নেবে। এবং এই প্রত্যেক যে প্রতিযোগী থাকবে তাদের অংশগ্রহণ করার পরে তাদেরকে আমরা একটা সান্ত্বনামূলক পার্টিসিপেশন একটা গিফট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি প্রত্যেক ক্লাস ওয়াইজ আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো ডিক্লেয়ার আমরা পরে করবো রেজাল্ট আউট হওয়ার পরে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আমরা 3rd ফেব্রুয়ারি থেকে 7th ফেব্রুয়ারি পর্যন্ত আমরা রাখছি। আমরা যেহেতু এটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে পরিকাঠামোগত অবস্থা আমরা জানতে চাইছি যে কিসের জন্য বর্তমান ছাত্রছাত্রীরা মুখ ফিরিয়ে নিচ্ছে সরকারি বিদ্যালয় থেকে, বা এখানে ভর্তির যে মানসিকতা কমে যাচ্ছে, সেই মূল কারণটা আমরা খোঁজার জন্য এটা প্রচেষ্টা আমরা নিয়েছি। সেজন্য আমরা মূলত যেসব সরকারি সাহায্যে যেসব বিদ্যালয়গুলো চলছে সেগুলোকে আমরা জোর দিয়েছি এবং তারাই শুধুমাত্র পার্টিসিপেশন করতে পারে। আচ্ছা, আমরা এই পরীক্ষাটা মূলত MCQ প্যাটার্নে হচ্ছে এবং পরীক্ষার যে প্রশ্নপত্র 12টি প্রশ্নপত্র থাকছে প্রত্যেক ক্লাস ওয়াইজ, এবং এই প্রশ্নপত্রের সঙ্গে আলাদা একটা অ্যান্সার, 12টা আলাদা প্রশ্ন থাকবে এবং প্রত্যেক প্রশ্নের সঙ্গে একটি আনসার কি থাকবে। আমরা প্রশ্নটা স্টুডেন্টদের হাতে তুলে দেবো তারা যাতে বাড়িতে নিতে পারে, এবং আমরা শুধুমাত্র সে যে MCQর যে আনসার কি সেগুলো আমরা কালেকশন সেদিন করব। আমাদের প্রতিনিধিরা প্রত্যেক সেন্টারে থাকবে। সেন্টারে যে সেন্টারগুলো হচ্ছে প্রত্যেক স্কুলকে আমরা সেন্টার করছি, এবং সেই স্কুলের যে প্রধান প্রতিষ্ঠান যে প্রধান তিনি ভেন্যু ইনচার্জ থাকবেন। পাশাপাশি পঞ্চায়েত সমিতি এবং গঙ্গাধরপুর মহাবিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিনিধিরা প্রত্যেক সেন্টারে একজন করে প্রতিনিধি থাকবে। যৌথ প্রচেষ্টায় এই পরীক্ষাটা পরিচালনা হবে এবং পরীক্ষার শেষে আমাদের যে প্রতিনিধি থাকবে সে আনসার কিটা কালেকশন করে আমাদের কলেজে পৌঁছাবে। তারপরে এই খাতা দেখা এবং যে রেজাল্টের যে আউট করার প্রক্রিয়া আমরা পরবর্তী পর্যায়ে সেটা ঘোষণা করব। চিরাচরিত ভাবে ওএমআর শিট যেটা আমরা ব্যবহার করি ABCD করে থাকছে, সেখানে যে উত্তরটি তার স্টুডেন্টের কাছে সঠিক মনে হবে সেই উত্তরের পাশে সে ক্রস বা কালো দাগ দেবে, সেটা আমরা প্রশ্নপত্রে নির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া হবে। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া যেহেতু এখানে খুব ছোট বাচ্চারা অনেক অংশগ্রহণ করবে, ক্লাস 1, 2, 3, 4, সেজন্য আমরা রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিদ্যালয়ের হাতে দিয়েছি এবং স্টুডেন্টরা তাদের যে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের নাম নথিভুক্ত করবে
এবং সম্পূর্ণ কালেকশন হওয়ার পরে আমরা প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা করে রেজিস্ট্রেশন আইডি জেনারেট করে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন আইডি আমরা প্রত্যেক স্কুলকে আগে পাঠিয়ে দেব এবং পরীক্ষা যে নির্ধারিত পরীক্ষা যে 10th মার্চ আমরা রেখেছি তার আগে দুদিন আগে প্রত্যেক সেন্টারে উইথ সিল প্যাকেট কোশ্চেন আমরা পাঠিয়ে দেব। আমরা যেহেতু এটা পাঁচলা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এটা আমরা বিদ্যালয়ের সার্বিক একটা স্বাস্থ্য পরীক্ষা করছি, সেজন্য এটা সম্পূর্ণ বিনামূল্যে এখানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। আজকের এই আমাদের পাঁচলা পঞ্চায়েত সমিতির উদ্যোগে যে আমরা আমাদের পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় ডক্টর আবু বক্কর সাহেব এবং আমাদের গঙ্গাধরপুর বিদ্যা মন্দিরের টিআইসি সাহেব মূলত আমাদের উদ্যোক্তা। আমরা বিগত দিনে এই পাঁচলা পঞ্চায়েত সমিতিতে প্রায় নয় করে 15-20 বছর ধরে রয়েছি। সত্যি কথা যদি বলি, আমরা এই ধরনের যোগ্যকর্ম আমরা নিইনি। আজকে যে নিয়েছে আমাদের এত পূর্ণ সাহায্য সহযোগিতা, আমরা পাশে নিশ্চয়ই থাকবো। আমরা এক কথাই বলে থাকি যে স্কুল কলেজ এগুলো হলো মানুষ গড়ার কারখানা। এই কারখানায় আরো কি করে আরো ডেভেলপমেন্ট, আরো সুন্দর থেকে সুন্দরতম কিভাবে করা যায়, বাচ্চাদের সুচেতনা কিভাবে তৈরি হবে, বা তার বাড়ির যারা অভিভাবক রয়েছেন তাদেরও সেই সুচেতনা কিভাবে তৈরি করা যাবে, সেটাও তাদের মধ্যে কিছু আলোড়ন করবে। ভবিষ্যতে যদি আমরা বলে মনে করি যে হ্যাঁ, এখান থেকে আমরা একটা সুফল পেয়েছি বা বেটার হয়েছে, আমাদের মধ্যে নিশ্চয়ই সেগুলো আলাপ আলোচনা থাকবে একটা। তখন দেখা যাবে আগামী দিনে আরো এটা বৃহত্তম করে আমরা যাতে করে পাঁচলা পঞ্চায়েত সমিতির উদ্যোগে করা যায়, সেটার জন্য আমরা আরো চেষ্টা যেটাকে বলা হয় আমরা করব। আমার সভাপতি সাহেব বলেছেন, মূলত সভাপতি সাহেবই আমাদেরকে প্রথম বলেন যে শিক্ষাকে যদি শক্তিশালী করা যায় তাহলে আগামী দিন হবে শক্তিশালী। তাই উনি আমাদের পাঁচলা ব্লকের যে সমস্ত প্রাইমারি স্কুল হাই স্কুলগুলো আছে সেগুলো শিক্ষার কি পরিস্থিতি আছে, কি পরিস্থিতিতে শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার হয়ে আছে, সেগুলো মূলত জানতে চাওয়ার জন্যে একটা সার্ভে টিম তৈরি করেন। সেই সার্ভে টিমের সমস্ত সহযোগিতা করেন আমাদের গঙ্গাধরপুর মহাবিদ্যালয়, এবং সেই সার্ভে অলরেডি চলছে। এবং তার সাথে সাথে প্রত্যেকটা স্কুল তাদের নিজস্ব হোম সেন্টারে তাদের 50% বাচ্চারা তারা সেখানে পরীক্ষায় বসবেন, এবং সেখান থেকে একটা ট্যালেন্ট ফান্ড নামে পাঁচলা পঞ্চায়েত সমিতি তার নিজস্ব উদ্যোগে এবং সমস্ত পাঁচলা ব্লকের শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং স্টাফ যারা আছেন পাঁচলা পঞ্চায়েত সমিতি এবং কর্মাধ্যক্ষ সবাইয়ের সহযোগিতায় এই পরীক্ষাটা হবে, যাতে পাঁচলার সমস্ত শিক্ষাটা ঠিকভাবে এগিয়ে যায়। সেটা আমাদের মূল উদ্দেশ্য এবং ভাবনা।